কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের ব্রয়লার মুরগির বয়স 13 দিন চলে। তো আজকে আমরা যে সকল ওষুধের ডোজগুলো করব তার মধ্যে হলো অনেকের খামারে দেখা যাইতেছে যে অনেকের বাচ্চা ছোট বড় মানে ট্যাপ অনেক বেশি যদি ট্যাপ থাকে তাহলে আপনারা ডোজ করে নেবেন। কেননা যদি ট্যাপ থাকে বাচ্চার তাহলে পরবর্তীতে আপনার ওজনের দিক দিয়ে আপনার সমস্যায় পড়তে হবে। সেজন্য আমরা সাধারণত ডোজ করে দেই তা হলো আপনার রেনাফ্লোর। আমরা সাধারণত রেনাফ্লোর দিয়ে ডোজটা করে থাকি, কারণ রেনাফ্লোর দিয়ে ডোজটা করলে যে ছোট বড় বাচ্চার সমস্যা আছে ওই সমস্যাটা সমাধান হয়ে যায়। আমাদের সেটে তেমন বেশি এই সমস্যা নেই, তাও আমরা একটা ডোজ করে দিই, 3 দিনের একটা কোর্স করে দিই যাতে বাচ্চার কোনো সমস্যা না হয় আর ওজন যাতে পরিপূর্ণ আসে, সেজন্য আপনারাও করে নেবেন। আর বিশেষ করে আপনারা 15 দিনের দিনেও অবশ্যই আপনারা আমাশার ডোজ করে দিবেন, কারণ 15 দিনের পর থেকে বাচ্চা ঠান্ডা আমাশা সমস্যা দেখা দেয়। আপনারা যারা নতুন খামারি আছে তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। আর অবশ্যই আপনারা লিটার যাতে সবসময় শুকনো অবস্থায় থাকে। যদি আপনার লিটার শুকনো থাকে তাহলে আপনার রোগবালাইয়ের সমস্যা সম্মুখীন হবেন কম, বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে খুব কম। আর যদি লিটার নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে বাচ্চার নানাবিধ সমস্যা দেখা দেয়। আর আপনারা বিশেষ করে যেহেতু 13 দিন 14 দিন 15 দিন যাদের বাচ্চা বয়স তারা অবশ্যই লেদার বাচ্চা কীরকম পায়খানা করে ওই দিকে আপনারা খেয়াল রাখবেন। যদি আপনার মুরগির যদি আমাশার সমস্যা না হয় তাহলে সাধারণত অ্যামোডিস আর রেনামাইসিন এই দুইটা দিয়ে আপনারা বিশেষ করে নর্মালিভাবে যদি আমাশা না থাকে তাহলে রেনামাইসিন আর হলো আপনার অ্যামোডিস ট্যাবলেট আপনার কিনতেও কমে পাবেন। সেজন্য আমি সাজেশন করব আপনারা অ্যামোডিস আর রেনামাইসিন পাউডার এই দুইটা দিয়ে আপনারা অ্যামোডিস করে নেবেন 3 দিন। ঠিক আছে, অ্যামোডিস দিবেন 2 লিটার পানিতে 1টি ট্যাবলেট আর রেনামাইসিন 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম। এই দুটো দিয়ে আপনারা অবশ্যই আমাশার ডোজ করে নেবেন। আর নয়তো কিন্তু আমাশার যে সমস্যা পড়েন তাহলে কিন্তু মুরগি দেখবেন পা চিকুন হয়ে যায়, মুরগি খাদ্য ঠিক মতন খায় না, মুরগির ওজন দিবে না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাশার ডোজ করে নেবেন। আর যাদের মুরগির যদি ছোট বড় না থাকে তাহলে অবশ্যই আপনারা সাধারণ যে ওষুধ আসে ওই ওষুধই চালাইতে পারেন। যেমন ধরেন না রেনা ডাব্লিউএস সাধারণত একটা মাল্টিভিটামিন, আপনারা রেনা ডাব্লিউএস দিবেন বাচ্চাকে। বাচ্চার বয়স যখন 12 দিন পার হবে এরপর আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করবেন মুরগিকে সাদা পানি খাওয়ার জন্য। মুরগিকে সাদা পানি যত বেশি খাওয়াইতে পারবেন, আর যদি মুরগি সুস্থ থাকে তাহলে অবশ্যই মুরগির ভালো ফলাফল পাবেন। তবে রোগবালাই না হলে আপনারা চেষ্টা করবেন সাদা পানির মাধ্যমেই মুরগি পালার জন্য। সকল খামারিরা করে না, কিন্তু আমি আমার সেটে এটাই করি। তো ইনশাল্লাহ প্রত্যেক বেশি আমার ওজনের দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো থাকি। তো সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব যত বেশি সাদা পানি আপনি ব্যবহার করবেন, বাচ্চাকে যত বেশি সাদা পানি খাওয়াবেন মুরগির রোগবালাই কম থাকবে। এর জন্য আপনাকে 2টা জিনিস মাথায় রাখতে হবে, তা হলো লিটারের কন্ডিশন যাতে ভালো থাকে, দ্বিতীয়ত মুরগির যাতে ঠান্ডা আমাশার সমস্যাটা না থাকে, আর তৃতীয়ত আপনার সাদা পানি খাওয়াইবেন, তো দেখবেন রোগবালাই কম হবে। আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনার পাত্র যাতে 1 দিন বা 2 দিন পর পর পাত্রগুলো ভালোভাবে পরিষ্কার করে দিবেন, কারণ পাত্রের মাধ্যমে পানির পাত্রগুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যার ফলে বিভিন্ন ব্যাকটেরিয়া জমা থাকে, সেদিকে খেয়াল রাখবেন। অনেকেই খামারে মুরগি পালে কিন্তু ওইদিকে খেয়াল করে না, যার ফলে বাচ্চার নানাবিধ সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে লিটার ভালো থাকে, আপনার সকল কিছুই বাচ্চার কন্ডিশন ভালো থাকে, কিন্তু হঠাৎ করে দেখা যায় বাচ্চার সমস্যা। এটা মূলত আপনার পানির পাত্রে থেকে সমস্যাটা হয়ে থাকে। তো অবশ্যই আপনারা এ বিষয়ে খেয়াল রাখবেন। আমি যেহেতু দীর্ঘদিন ধরে খামার করতেছি সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স আমি বলতেছি। আর বিশেষভাবে আপনারা নজর রাখবেন বারবারই বলি লিটার যত বেশি শুকনো রাখবেন
তত বেশি খামারের রোগবালাই ঢুকবে কম। তো অবশ্যই আপনারা আপনাদের যে কোনো সমস্যা আমাদের কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা এর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা এখনও পর্যন্ত মাশাল্লাহ খুব ভালো কন্ডিশনে আছে। এবং বাচ্চাকে সবসময় চেষ্টা করবেন, আরেকটা বিষয় বলি, সবসময় চেষ্টা করবেন বাচ্চা যাতে খুব রান করান, যাতে মানে খুব বেশি দৌড়াদৌড়ি করে ওই রকম একটা পজিশনে আপনারা দিয়ে দিবেন জায়গা করে। দেখেন আমাদের কিন্তু খামারে জায়গা বাড়াবো, আমাদের বাচ্চা এখন ঘন হয়ে গেছে। তো অবশ্যই আপনারা সবসময় স্বাভাবিকের চেয়ে বেশি আপনারা জায়গা রাখবেন যাতে বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে। এই তিনটা বিষয়ে অবশ্যই যদি আপনার নজরদারিতে রাখেন তো ইনশাল্লাহ আপনার বাচ্চা সুস্থ এবং ভালো ফলাফল পাবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা খেয়াল করবেন, এক হলো আপনার লিটার, দ্বিতীয় হলো আপনার পানির পাত্র ভালোভাবে পরিষ্কার করে রাখবেন, তৃতীয় হলো আপনার যত বেশি মুরগিকে দৌড়াবেন রান করাবেন। ওইটা আবার কিন্তু কন্ডিশন বুঝে, যদি দেখেন যে গরমের তাপমাত্রা বেশি তখন কিন্তু বাচ্চাকে রেস্টে দিবেন, ঠান্ডা অবস্থায় বাচ্চাকে একটু রান করাতে চাইবেন রাত্রে বিশেষ করে। তাতে কি হয়, বাচ্চা পানি খায় বেশি, খাবার খায় বেশি, বাচ্চা প্যারালাইসিসের সমস্যা দেখা দেয় না। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন আরও টিপস নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।